This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একটা কথা চালু আছে, আমরা প্রায় বলে থাকি, যেখানে ধোঁয়া দেখবেন বুঝবেন সেখানে আগুন আছে। গোটা বাংলায়, যার মানে অনেক গুজবেরই পিছনে কিছু সত্য আছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকে আতশকাচের তলায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের ভূমিকা। কেন ভূমিকা নিয়ে প্রশ্নটা উঠছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজি করের আন্দোলনকারী চিকিৎসক থেকে আম পাবলিক, বিরোধীরা তো বটেই, বারবার তথ্য প্রমাণ লোপাট, তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সরব হচ্ছেন। আর এই প্রতিবাদ আন্দোলনের মাঝেই টিভি 9 বাংলার কাছে সুপার এক্সক্লুসিভ অডিও। কি আছে সেই অডিওতে, শুনুন। আরজি করে মহিলা ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনায় 20 দিন পার, তদন্ত করছে সিবিআই। তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিদিন পথে নামছেন সাধারণ মানুষ, রাজ্যের বিরোধী দলগুলি। কারণ তদন্ত নিয়ে শুরু থেকেই বিস্তর ক্ষোভ নিহতের পরিবারে। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিলোত্তমার বাবা মা। আন্দোলনকারী থেকে শুরু করে চিকিৎসক মহল, এমনকি তদন্ত নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ প্রশাসন। মামলার গুরুত্ব বুঝে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। 9 আগস্ট সেমিনার হলে ঠিক কি হয়েছিল তিলোত্তমার সঙ্গে, এই উত্তর খুঁজছেন সিবিআই এর দুদে অফিসাররা। তার মধ্যেই তিলোত্তমা কাণ্ডে মোড় ঘোরানো অডিও ক্লিপ টিভি 9 বাংলার কাছে। 9 আগস্ট ঘটনার দিন সকালে নির্যাতিতার বাবা মাকে 3 বার ফোন হাসপাতাল কর্তৃপক্ষের। তিলোত্তমার কি হয়েছে তার উত্তরে ফোনে বাবা মায়ের কাছে বারবার বয়ান বদল মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের। কখনো বলা হয় তিলোত্তমা অসুস্থ, কখনো বলা হয় এমার্জেন্সিতে। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে, কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল, কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সকাল 11টার পর তৃতীয় ফোনে আত্মহত্যার কথা জানান মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। তিলোত্তমার বাবা মাকে ওই দিন ফোন করেছিলেন আরজি কর আউটপোস্টের আইসিও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। আমি আরজি কর বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনারা আসছেন তো? হ্যাঁ, একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। এখানেই উঠছে একগুচ্ছ প্রশ্ন। আরজি কর কাণ্ডের তদন্তে কেন অ্যাসিস্ট্যান্ট সুপারের বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ? 5 দিনেও কি বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপার কি নিজে থেকেই বয়ান বদল করছিলেন, নাকি বয়ান বদলের নেপথ্যে অন্য কেউ ছিলেন? চাপে পড়ে কি বারবার বয়ান বদল করছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে সকলের সামনে তিনি রয়েছেন, সকলের উপস্থিতিতে হাসপাতাল থেকে তিনি ফোন করছেন। তাহলে সকলের উপস্থিতিতে যদি তিনি হাসপাতাল থেকে ফোন করেন, তাহলে সেই সকলের মধ্যে অধ্যক্ষ ছিলেন, উপাধ্যক্ষ ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন, তারা কেন ফোনটা করলেন না? অধস্তন কর্মচারীর কাঁধে কেন বন্দুক রেখে এভাবে বয়ান বদল করা হলো? তবে কি আত্মহত্যার যে একটা চিত্রনাট্য তৈরি হবে, সেই কারণেই এইভাবে প্রত্যেকটা ফোন কয়েকক্ষণ বাদ দিয়ে ফোন করার নির্দেশ ছিল মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে। সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের গলায় কেন সংবেদনশীলতার অভাব?
কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকেই এগিয়ে দেওয়া হলো উঠছে প্রশ্ন। যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো, তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছে। তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে, হয়তো সুইসাইড করেছে, কিছু মারা গেছে। আমরা যখন মিনিট 10 পরে আবার বিটি রোডে গেলাম তখন একটা কল এলো, আপনারা কি আসছেন? একটা পুরুষ কণ্ঠ, আপনারা কি আসছেন? আমি বললাম হ্যাঁ এই তো আসছি। বলে তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চলে আসুন। এখনো পর্যন্ত আরজি করের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি সিবিআইও। প্রশ্ন উঠেছে, সিবিআই এর তরফে এখনো পর্যন্ত তাকে কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো গুরুত্বপূর্ণ সূত্র পাবেন তদন্তকারীরা, হয়তো খুলে যাবে নৃশংস হত্যাকাণ্ডের জট। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা যখন এই অডিও সামনে আনে তখন কলকাতা পুলিশ কি চুপ থাকে? কলকাতা পুলিশ কিন্তু এই ফোনের, যেটা TV9 বাংলা শুনিয়েছে, কার্যত ফোনের এই অডিও ক্লিপের সত্যতা মেনে নিল, আর সেই সঙ্গে আত্মহত্যার বলা দায় হাসপাতালের ওপরেই কিন্তু চাপালো পুলিশ। এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন, তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। আজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির 21 দিন। আউটডোরে বাড়ছে রোগীদের ভিড়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজি কর হাসপাতাল। আজ 20 দিন হলো আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি পালন করছেন। এমার্জেন্সি বিভাগ সেটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এমার্জেন্সির যে সমস্ত পেশেন্টরা আছে তাদেরকে ট্রমা কেয়ার সেন্টারে সেখানে চিকিৎসা করছেন সিনিয়র চিকিৎসকেরা। অপরদিকে যে আরজি কর হাসপাতালের আউটডোর রয়েছে সেই আউটডোরে আস্তে আস্তে রোগীর সংখ্যা বাড়ছে। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনার 20 দিন হলো জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতি পালন করছেন এবং সিনিয়র চিকিৎসকেরা তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। আউটডোরে এই ঘটনার পরে সেখানে কিন্তু পেশেন্টের সংখ্যা অনেকটাই কম ছিল, ধীরে ধীরে সেই পেশেন্টের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। কবে স্বাভাবিক হবে এই পরিষেবা, কবে বিচার পাবেন তিলোত্তমা, সেটাই এখন বড় প্রশ্ন। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। মেদিনীপুর মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি তুলতে হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত তৃণমূল চিকিৎসক নেতা টানা অবস্থান বিক্ষোভ হচ্ছে, আর শেষমেশ আন্দোলনের চাপে পদক্ষেপ কর্তৃপক্ষের। অন্যদিকে আরজি কর থেকে মালদা মেডিকেলে গিয়ে মহাফ্যাসাদে পড়লেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। বিক্ষোভের জেরে কাজেই যোগ দিতে পারলেন না তিনি। তিলোত্তমার বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মবিরতি প্রত্যাহারে হুমকি দিচ্ছে টিএমসিপি। মুস্তাফিজুর রহমান নামে এক ছাত্রনেতার দিকে আঙুল তুলছেন তারা। অধ্যক্ষ মৌসুমী নন্দীর ঘরের সামনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যান তারা। আন্দোলনের চাপে ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কর্তৃপক্ষ। হাসপাতাল ও কলেজ চত্বরে তার প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এটা থেকে থ্রেটের অভিযোগ সবসময় উঠে এসছে, যেটা এখানে যারা এসছে তারা সবাই মিলে একসাথেই বলেছে। তো তাকে যতক্ষণ পর্যন্ত না ফার্দার অর্ডার দেওয়া হচ্ছে কমপ্লিটলি কলেজ প্রেমিসেস, হসপিটাল প্রেমিসেস, হস্টেল প্রেমিসেস সব জায়গা থেকে বহিষ্কৃত করা হোক, সেই দাবি কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে। মুস্তাফিজুর আরজি কর কাণ্ডে সিবিআই স্ক্যানারে থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের সামনে প্রিন্সিপাল মুস্তাফিজুর প্রসঙ্গ এড়ালেও পড়ুয়াদের দাবিগুলি খতিয়ে দেখবার আশ্বাস দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ শুধু একজনের নামে নয়, ওরা আরো অনেক কিছু ওদের দাবি ছিল। কে কি বলেছে, কিন্তু অ্যাজ প্রিন্সিপাল, ফ্রম দ্য চেয়ার অফ দ্য প্রিন্সিপাল আই এম সেইং যে এখানে এক্সামিনেশন সিস্টেম, assessment and teaching is done by all senior faculty. বিক্ষোভের আগুন মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী।
তিলোত্তমা খুনে তার ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। আন্দোলনকারীদের দাবি মেনে তাকে অপসারিত করে মালদা মেডিকেলে বদলি করে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার হাসপাতালে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অরুণাভ দত্ত চৌধুরী। অধ্যক্ষের ঘরে ঢোকার পরই তাকে ঘরবন্দি করেন জুনিয়র ডাক্তারেরা। অবশ্যই আমরা দাবি করছি কি যাতে না জয়েন করতে পারে। এখানে এইচওডি যে আছে চেস্ট মেডিসিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সব কিছু করবো। তারপর কথা বললো সেটা কথা বলে দেখব। জট কাটাতে প্রিন্সিপাল ও হাসপাতাল সুপার বৈঠকে বসলেও সুরাহা হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যেতে হয় অরুণাভ দত্ত চৌধুরীকে। কর্মবিরতির মাঝেই হুমকি আর বদলি বিতর্ক। আন্দোলনের আঁচ পোহাতে হয় জেলার 2 মেডিকেল কলেজ হাসপাতালকে। দেবব্রত সরকার ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।